এই বছর যারা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিতে চলেছ, আজকের ভিডিও তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব 2016 সালে যে বৃত্তি পরীক্ষা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ে যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের সমাধান। তাহলে একদম সময় নষ্ট না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে দেখে নেওয়া যাক, সবার প্রথমে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তবে আমরা সবকটাই করব, এরকম কিছু প্রশ্ন আমাদেরকে দেয়া থাকবে, সেগুলোকে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, সব খাবারের উৎস ড্যাশ। এটা কি হবে? এটা হবে প্রাণী। প্রাণী, সব খাবারের উৎস প্রাণী। পরের প্রশ্ন, শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই। এটা হবে তুলো। তুলো, শিমুল গাছ থেকে আমরা তুলো পাই। পরের প্রশ্ন, গ্যাস ড্যাশ পড়ে। এটার উত্তর হবে ছড়িয়ে। ছড়িয়ে, গ্যাস ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে। এটা হবে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। পরের প্রশ্ন, ড্যাশ গাছে কোনো দিন জল দিতে হয় না। এটা হবে ক্যাকটাস। ক্যাকটাস, ক্যাকটাস গাছে কোনো দিন জল দিতে হয় না। পরের প্রশ্ন, সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে। এটা হবে চার। চার, সুষম খাবারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। এর পরের প্রশ্ন, কিছু লাইন আমাদেরকে দেয়া থাকবে, তার মধ্যে কিছু ভুল থাকবে, সেই ভুলগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। যে কোনো 5টি, তবে আমরা সবকটাই করব। প্রথম প্রশ্ন, সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে। তাহলে ওটার উত্তর কী হবে? এটার উত্তর হবে বিভিন্ন জায়গায় বাতাসের উপাদানগুলি বিভিন্ন পরিমাণে থাকে। বিভিন্ন জায়গায় বাতাসের উপাদানগুলি বিভিন্ন পরিমাণে থাকে। পরের প্রশ্ন, লোহার পেরেক একটি পদার্থ আর লোহা হলো বস্তু। এটা ঠিক উল্টো হবে। তাহলে উত্তর কি লিখব? উত্তর লিখব লোহার পেরেক একটি বস্তু আর লোহা হলো পদার্থ। লোহার পেরেক একটি বস্তু আর লোহা হলো পদার্থ। পরের প্রশ্ন, সজারুর পায়ে কাটা নেই। সজারুর পায়ে কাটা নেই, এটার উত্তর কী হবে? সজারুর পায়ে কাটা আছে। সজারুর পায়ে কাটা আছে। পরের প্রশ্ন, ডোডো একটি পশু। এটা আমরা প্রত্যেকেই জানি কী হবে? ডোডো একটি পশু নয়, এটা পাখি। ডোডো একটি পাখি। পরের প্রশ্ন, গ্যাসের ভর নেই। গ্যাসের ভর নেই, এটার উত্তর কী হবে? গ্যাসের ভর আছে। গ্যাসের ভর আছে। পরের প্রশ্ন, ব্যাঙেদের খাবার হলো ঘাস। ব্যাঙেদের খাবার হলো ঘাস না, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। আচ্ছা, এই যে পিডিএফটা ধরে যে আমরা আলোচনা করছি, এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, পরের প্রশ্ন হলো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টি শুকিয়ে যায়, জলটি কোথায় যায়? এটার উত্তর কী হবে? এর উত্তর হবে জলটা রোদের তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। জলটা রোদের তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। পরের প্রশ্ন, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে? কেন? এর উত্তর কী লিখবো? এর উত্তর লিখব কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে, পাথর যেহেতু একটা বস্তু, তাই তার সমান আয়তনের জল বাইরে বেরিয়ে যাবে, কারণ গ্লাসটি সম্পূর্ণ জলে ভর্তি। আরেকবার বলে দিই, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে, পাথর যেহেতু একটা বস্তু, তাই তার সমান আয়তনের জল বাইরে বেরিয়ে যাবে, কারণ গ্লাসটি সম্পূর্ণ জলে ভর্তি। পরের প্রশ্ন, সব সাপ মেরে ফেললে কি হবে? সব সাপ মেরে ফেললে কী হবে? উত্তর কী হবে? উত্তর হবে সব সাপ মেরে ফেললে সাপ বিলুপ্ত হয়ে যাবে। সব সাপ মেরে ফেললে সাপ বিলুপ্ত হয়ে যাবে। সব সাপ মেরে ফেললে সাপ বিলুপ্ত হয়ে যাবে। এরপরের প্রশ্ন, শির দ্বারা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। শির দ্বারা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। তো উত্তর কী লিখবো? উত্তর লিখবো শির দ্বারা নেই এমন দুটি প্রাণী হলো কেঁচো ও কেন্ন। শির দ্বারা নেই এমন দুটি প্রাণী হলো কেঁচো ও কেন্ন। পরের প্রশ্ন, গিরগিটি নিজের রং বদলায় কেন? গিরগিটি নিজের রং বদলায় কেন? আমরা জানি এটা আত্মরক্ষার জন্য। গিরগিটি নিজের আত্মরক্ষার জন্য রং বদলায়। গিরগিটি নিজের আত্মরক্ষার জন্য রং বদলায়। পরের প্রশ্ন, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? এটা হবে দাঁত। শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত। শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত। পরের প্রশ্ন, কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই?
এটার উত্তর কি লিখব? এর উত্তর লিখব কাজ করার শক্তি আমরা খাবার থেকে পাই। কাজ করার শক্তি আমরা খাবার থেকে পাই। কিভাবে পাই? আমরা যে খাবার খাই তার মধ্যে শরীর গঠনের ও শক্তির বিভিন্ন উপাদানগুলি বর্তমান থাকে, তার থেকেই আমরা শক্তি পাই। আবার বলি, আমরা যে খাবার খাই তার মধ্যে শরীর গঠনের ও শক্তির বিভিন্ন উপাদানগুলি বর্তমান থাকে, তার থেকেই আমরা শক্তি পাই। এর পরের প্রশ্ন, বাতাসের তিনটি উপাদানের নাম লেখো। বাতাসের তিনটি উপাদানের নাম লেখো। উত্তর কি লিখব? উত্তর লিখব বাতাসের তিনটি উপাদান হলো অক্সিজেন, নাইট্রোজেন ও জলীয় বাষ্প। दोस्तों, एक पानी की बोतल की कीमत कब तक रहती है? जब तक उसके अंदर पानी होता है। एक बार पानी पीने के बाद लोग बोतल को फेंक दिया करते हैं। इसी तरीके से दोस्तों, पानी की बोतल के अंदर जो पानी होती है ना, उसकी वैल्यू होती है। आज के ज़माने में आपके अंदर क्या वैल्यू है वो बहुत इंपॉर्टेंट है। क्या आज 2024 के हिसाब से आप रेडी हो? क्या आपके अंदर AI, चैट GPT और MS ऑफिस जैसी स्किल्स है जो सबसे ज़्यादा डिमांड में है? और अगर आपके अंदर AI और উত্তর কি লিখব? উত্তর লিখব বাতাসের তিনটি উপাদান হলো অক্সিজেন, নাইট্রোজেন ও জলীয় বাষ্প। অক্সিজেন, নাইট্রোজেন ও জলীয় বাষ্প। এর পরের প্রশ্ন, বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে কি? ব্যাখ্যা করো। বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে জলীয় বাষ্প। বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে জলীয় বাষ্প। এর পরের প্রশ্ন, দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন? দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন? এর উত্তর কী হবে? এর উত্তর হবে দৌড়ানোর সময় আমাদের শরীরে অনেক অক্সিজেনের ঘাটতি হয়, সেটা পূরণ করার জন্য আমরা জোরে জোরে শ্বাস নিই। দৌড়ানোর সময় আমাদের শরীরে অনেক অক্সিজেনের ঘাটতি হয়, সেটা পূরণ করার জন্য আমরা জোরে জোরে শ্বাস নিই। এর পরের প্রশ্ন, কি করলে ফুসফুস ভালো থাকে? কি করলে ফুসফুস ভালো থাকে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে, হাঁটলে ও পর্যাপ্ত পরিমাণে জল খেলে ফুসফুস ভালো থাকে। আবার বলি, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে, হাঁটলে ও পর্যাপ্ত পরিমাণে জল খেলে ফুসফুস ভালো থাকে। এর পরের প্রশ্ন, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার সেগুলো কোথা থেকে পায়? আবার বলি, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার সেগুলো কোথা থেকে পায়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে খাবার তৈরি করার জন্য উদ্ভিদের জল, আলো ও বাতাসের প্রয়োজন হয়। সেগুলো কোথা থেকে পায়? সেগুলো পরিবেশ থেকে পায়। এর পরের প্রশ্ন, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা বারবার আসছে, একটু ভালো করে দেখে নেবে। প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়? কিভাবে সংরক্ষণ করা হয়? আচ্ছা, এটার উত্তর লিখবো তাহলে। এর উত্তর কি লিখব? প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়? যে কোনো বিলুপ্তপ্রায় প্রাণী যাতে সম্পূর্ণরূপে বিলুপ্ত না হয়, সেই কারণে সেই সব প্রজাতির কিছু প্রাণীকে বিশেষভাবে পর্যবেক্ষণ করে সংরক্ষণ করা হয়। একেই প্রাণীদের সংরক্ষণ বলে। আবার বলি, যে কোনো বিলুপ্তপ্রায় প্রাণী যাতে সম্পূর্ণরূপে বিলুপ্ত না হয়, সেই কারণে সেসব প্রজাতির কিছু প্রাণীকে বিশেষভাবে পর্যবেক্ষণ করে সংরক্ষণ করা হয়। একেই প্রাণীদের সংরক্ষণ বলে। কিভাবে সংরক্ষণ করা হয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে সেই সব লুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে চিড়িয়াখানায়, পশুরালয় প্রভৃতি স্থানে সরকারি বা বেসরকারিভাবে বিশেষ পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আবার বলি, সেই সব লুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে চিড়িয়াখানায়, পশুরালয় প্রভৃতি স্থানে সরকারি বা বেসরকারিভাবে বিশেষ পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এর পরের প্রশ্ন, জলের ভর আছে তা কিভাবে বুঝবে? জলের ভর আছে তা কিভাবে বুঝবে? এটার উত্তর কি লিখবো? এটার উত্তর লিখবো আমরা সমান মাপে দুটি জলের গ্লাস নিয়ে একটিকে জলপূর্ণ করে অন্যটিকে খালি রেখে যদি দুই হাতে ধরি, তাহলে যেটা জলপূর্ণ রয়েছে সেটা বেশি ভারী মনে হবে। এইভাবেই আমরা জলের ভর বুঝতে পারি। আচ্ছা, এরপরের প্রশ্ন, পদার্থ কাকে বলে? পদার্থের তিনটি অবস্থা কি কি? প্রতিটির একটি করে উদাহরণ দাও। একটি অবস্থা থেকে অন্য যে কোনো একটি অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ দাও। অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাহলে একটা একটা করে আমরা উত্তর দেব। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এবছরের জন্য বারবার এটা আসছে। পদার্থ কাকে বলে? বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে। বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে। পদার্থের তিনটি অবস্থা কি কি? পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও গ্যাসীয়। পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও গ্যাসীয়। প্রতিটির একটি করে উদাহরণ দাও।
তাহলে কঠিন বরফকে আমরা বলতে পারি, তরল জলকে বলতে পারি, গ্যাসীয় বাষ্পকেও বলতে পারি।